সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে নবম শ্রেণীর গণিত এর চ্যাপ্টার 6 পেজ নম্বর 156 কোশ্চেন নম্বর আছে 4 পরিমাপী ত্রিকোণমিতির নম্বর 1 অঙ্কটি করে দেখাবো। দেখো এই অঙ্কটি সহজভাবে সমাধান। এখানে দেওয়া আছে থিটা ইকুয়াল 30 ডিগ্রি এবং প্রদত্ত রাশি হচ্ছে এটা, তাহলে লিখি। দেওয়া আছে থিটা ইকুয়াল 30 ডিগ্রি, প্রদত্ত রাশি লিখি cos 2 থিটা ইকুয়াল 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। দেখো এখানে লেখা আছে দেখাও যে, অর্থাৎ আমরা লেফট সাইড ইকুয়াল রাইট সাইড দেখাবো। সুতরাং প্রথমে লেফট সাইড তুলি, লেফট সাইড বা লেফট হ্যান্ড সাইড যে কোনো একটি আমরা লিখব। লেফট সাইড কি এখানে cos 2 থিটা, এটা হচ্ছে লেফট সাইড, ইকুয়াল দেই cos 2 ইন্টু থিটা ইকুয়াল কত, এখানে দেখো 30 ডিগ্রি। আমরা থিটার মান বসিয়েছি, এখানে লিখি সাইড নোটে যেহেতু থিটা ইকুয়াল 30 ডিগ্রি, ইকুয়াল দেই এখানে cos 2 এর সাথে 30 গুণ করি, তাহলে 60 ডিগ্রি হবে। cos 60 ডিগ্রির মান আমরা এখন বসাবো। দেখো মানগুলো কিভাবে বের করতে হয়। দেখো আমরা জানি কোণের অনুপাতগুলো হচ্ছে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি। cos থিটার বেলায় আমরা জানি 0 ডিগ্রিতে 4, 30 ডিগ্রিতে 3, 45 ডিগ্রিতে 2, 60 ডিগ্রিতে 1 এবং 90 ডিগ্রিতে 0, অর্থাৎ সাইনের বিপরীত। সাইনে হচ্ছে 0 ডিগ্রিতে 0, অর্থাৎ এভাবে লিখতে হবে, প্রথমে 0 তারপর 1 তারপর 2 তারপর এভাবে, এগুলো প্রথমে এটা শেষে। অর্থাৎ সাইনের বেলায় হচ্ছে, দেখো সাইন থিটার বেলায় কি, সাইন থিটার বেলায় 0 ডিগ্রিতে হচ্ছে 0, 30 ডিগ্রিতে 1, 45 ডিগ্রিতে হচ্ছে 2, 60 ডিগ্রিতে হচ্ছে 3 এবং 90 ডিগ্রিতে হচ্ছে 4, অর্থাৎ সাইন থিটার বেলায় এভাবে। অর্থাৎ 0 থেকে 4 পর্যন্ত এই 5টি ক্রমিক সংখ্যা। তাহলে দেখো এখানে এই ক্রমিক সংখ্যাগুলো উল্টোভাবে লেখা হয়েছে, অর্থাৎ 4 3 এভাবে লেখা হয়েছে, 4 3, তারপর দেখো 2 1 0 এভাবে cos থিটায় সাইনের বিপরীত। এখন আমরা cos 60 ডিগ্রি মান বের করব। দেখো এখানে 60 ডিগ্রিতে কত, এখানে 1, 60 ডিগ্রিতে 1, অর্থাৎ এই 1কে এখানে সার্থক অঙ্ক কয়টি, দেখো সার্থক অঙ্ক 4টি, 4 দ্বারা ভাগ করতে হবে, 1কে 4 দ্বারা ভাগ এবং ভাগফলকে বর্গমূল, অর্থাৎ cos 60 ডিগ্রি ইকুয়াল 1/4। 4 কোথা থেকে পেলাম, এখানে যেহেতু সার্থক অঙ্ক হচ্ছে 4টি, তাই 4 দ্বারা ভাগ কতকে, 1কে, এখানে ডিজিট হচ্ছে 1। এখন ভাগফলকে বর্গমূল, দেখো এই বর্গমূল যদি 1কে দেই 1 হবে, এখানে 4কে বর্গমূল দেই তাহলে 2 হবে। এর কারণ হচ্ছে কি, এটা আমি কিভাবে বের করলাম, দেখো এই যে বর্গমূল লবকে দিলাম এবং হরকে দিলাম, অর্থাৎ 1 একটি বর্গ সংখ্যা, অর্থাৎ 1 এর কোনো পরিবর্তন হবে না, 1 এর সাথে 1 আমরা গুণ করতে পারি। 4 এর যদি উৎপাদক বা গুণনীয়ক সংখ্যা বের করি তাহলে 2 × 2 পাবো, 2 × 2 এভাবে পাবো। দেখো 1 × 1 অর্থাৎ 1 স্কয়ার বাই 2 × 2 2 স্কয়ার, এখানে বর্গমূল আছে, এখানে বর্গমূল আছে, এই বর্গমূল বাদ, বর্গমূল বাদ, অর্থাৎ এই বর্গমূল বাদ যখন যাবে 1, এখানে 2, অর্থাৎ আমরা পেয়েছি হাফ। তাহলে এখানে কি লিখব, এখানে হাফ লিখব। এটা হচ্ছে লেফট সাইড। এখন দেখো রাইট সাইড, এখানে রাইট সাইড বা রাইট হ্যান্ড সাইড এভাবে লিখতে হবে। রাইট সাইড কি আছে, এখানে দেখো, এখানে রাইট সাইড হচ্ছে 1 মাইনাস tan স্কয়ার থিটা, 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা, এটা হচ্ছে রাইট সাইড, ইকুয়াল দেই 1 মাইনাস এই স্কয়ার এটা বাহিরে দেবো, অর্থাৎ এইভাবে লিখবো tan থিটা ব্র্যাকেট দিয়ে স্কয়ারটি বাইরে হবে বাই 1 প্লাস ব্র্যাকেট শুরু করি tan থিটা, এখানে স্কয়ার অর্থাৎ এই বর্গ বাইরে দিলাম এভাবে। এখন এই যে থিটা, এই থিটার মান আমরা বসাবো, ইকুয়াল দেই এখানে এই থিটার মান বসাবো, অর্থাৎ 1 মাইনাস tan 30 ডিগ্রি, এখানে ব্র্যাকেট দিয়ে স্কয়ারটা বাইরে দেই বাই 1 প্লাস এখানে tan
30 ডিগ্রি ব্র্যাকেট এর বাইরে স্কয়ার দেই। এখন কি হবে, এখন tan 30 ডিগ্রি মান বের করব। দেখো এখানে কোণের অনুপাতগুলো লেখা আছে, অর্থাৎ 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি। এখন tan থিটার বেলায় কি জানি আমরা, tan থিটার বেলায় জানি 0, 1, 3, 9 এবং নাই বা অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত লিখে রাখলাম, যে কোনো একটি লিখতে হবে। দেখো এখানে সার্থক অঙ্ক 3টি, সুতরাং 3 দ্বারা ভাগ হবে। এখানে আমরা এইখানে তাকাও, এখানে 30 ডিগ্রি মান বের করবো। 30 ডিগ্রিতে tan থিটা 1, তাহলে লিখি tan 30 ডিগ্রি ইকুয়াল 1 বাই কত দিয়ে ভাগ দিব, এখানে 3 আছে সার্থক অঙ্ক, অর্থাৎ 3টি সার্থক অঙ্ক, এখানে 3টি সার্থক অঙ্ক, তাই 3 দ্বারা ভাগ হলো। এখন ভাগফলকে বর্গমূল, অর্থাৎ এটাকে বর্গমূল করি, 1কে যদি বর্গমূল করি 1 হবে, √3কে বর্গমূল করলে √3 লিখতে পারি আমরা, এভাবে √3 লিখবো, অর্থাৎ 1 পয়েন্ট সামথিং আসবে। অর্থাৎ এটাই হলো tan 30 ডিগ্রির মান। তাহলে এখানে বসাতে পারি, প্রথমে আছে এখানে 1 মাইনাস tan 30 ডিগ্রি মান 1 বাই √3, এখানে ব্র্যাকেট এই স্কয়ার আছে স্কয়ার দেই, বাই এখানে কি হবে, এখানে তদ্রূপ 1 প্লাস 1 বাই √3 tan 30 ডিগ্রি মান বসিয়ে দিয়েছি, এখানে স্কয়ার আছে, ইকুয়াল দেই। এখন কি হবে, এখন 1 মাইনাস 1 বাই 3 হলো, অর্থাৎ এই বর্গমূল বর্গবাদ, 1কে বর্গ করলে তো 1ই হয়, 1 × 1। দেখো আর এখানে কি হয়, 1 প্লাস 1 বাই 3, এটা হলো। এখন আমরা কি করতে পারি, এখন আমরা এই লব এবং হরে, লবেও লসাগু করব, হরেও লসাগু করব। তাহলে দেখো লবের লসাগু কি হবে, এখানে 3 আছে, এখানে 1 এর হর 1, তাহলে 3 এবং 1 এর লসাগু আছে 3। ইতিপূর্বে বলেছি যে লসাগু হবে সেই লসাগু প্রত্যেকটি ভগ্নাংশের সাথে গুণ করবো, তো 1 এর সাথে যদি 3 গুণ করি তাহলে 3 হবে, এরপর কি মাইনাস সাইন, এখানে যদি 3 গুণ করি 3কে 3 দ্বারা, অর্থাৎ এইভাবে 3 গুণ করি, এই 3 দ্বারা 3কে ভাগ হবে 1 হবে, এই 3 দ্বারা 3কে ভাগ করলে 1 দিয়ে 1কে গুণ 1 হবে, অর্থাৎ প্রত্যেকটি ভগ্নাংশের সাথে বা প্রত্যেকটি অঙ্কর সাথে আমি এই যে লসাগু যেটা পেয়েছি সেটা গুণ করে দেব। তদ্রূপ এখানেও একই, লসাগু 3 হবে, 3 এখানে প্লাস সাইন, এখানে 1, কারণ এখানে লব হর একই বিধায় আমরা একইভাবে লিখতে পারি, এখানে শুধু প্লাস এখানে মাইনাস। এখন কি হবে, এখন লবে আমরা বিয়োগ করব, অর্থাৎ 3 থেকে 1 বিয়োগ 2 হলো, এখানে বাই 3 বাই এখানে 3 সাথে 1 প্লাস হলো 4 বাই 3 ইকুয়াল দেই। এখন প্রথমে লব লিখতে হবে, এই যে বাই ছিল এটা ভাগ ছিল, ভাগটা গুণ দেবো, তাহলে এই যে হরের যে ভগ্নাংশ আছে এটা বিপরীতকরণ হবে, অর্থাৎ লব হর হবে এভাবে। দেখো কিভাবে হয়, 2/3 লিখলাম, এই ভাগটা গুণ দিলাম, এই 3 হর এটা লব হলো, এখানে 4 লব সেটা হর হলো, এই 3 দিয়ে 3কে ভাগ 1 হলো, এই 2 দিয়ে 4কে ভাগ, এখানে 2 হলো, তাহলে কি লব কি হলো, এখানে 1, এখানেও 1 লিখতে পারি আমরা, এখানে 1 লিখতে পারি, এই 1 এর সাথে 1 গুণ 1, 2 এর সাথে 1 গুণ 2। দেখো এখানে রাইট সাইড হাফ হলো, লেফট সাইড কি, লেফট সাইডও হাফ, তাহলে রাইট সাইড ইকুয়াল লেফট সাইড, এখানে প্রমাণিত হলো। অতএব এই লেফট সাইড ইকুয়াল রাইট সাইড। এখানে দেখাও যে বলেছে, দেখো এখানে লেখা আছে দেখাও যে, সুতরাং এখানে আমরা শুড লিখব, SHOWD শুড, অর্থাৎ দেখানো হলো। এরপর দেখো নম্বর 2, অর্থাৎ 4 নম্বরের রোমান সংখ্যা 2 নম্বর। দেখো নম্বর 2, এখন 2 লিখি, এখানে যে পূর্বে 1 নম্বর লিখেছি, এখানে দেওয়া আছে একই থিটা ইকুয়াল 30 ডিগ্রি। এখন প্রদত্ত রাশি, দেখো প্রদত্ত রাশি লিখি, প্রদত্ত রাশি, এখানে প্রদত্ত রাশি কি দেওয়া আছে, দেখো tan 2 থিটা ইকুয়াল 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা, এটা হচ্ছে প্রদত্ত রাশি। এখানে লেফট সাইড লিখি, লেফট সাইড কি দেওয়া আছে, বা লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে লিখি, tan 2 থিটা ইকুয়াল দেই, লিখি tan 2 ইন্টু থিটার মান কত 30 ডিগ্রি ইকুয়াল দেই tan 30 ডিগ্রির সাথে 2 গুণ করি 60 ডিগ্রি হবে। এটা হলো, এটা শুধু tan 60 ডিগ্রি মান বসাবো তাহলে সেটা হবে। এখন রাইট সাইড লিখি রাইট সাইড বা রাইট হ্যান্ড সাইড যে কোনো একটি লিখলেই হবে। রাইট সাইড কি 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল দেই 2 tan থিটার মান কত
30 ডিগ্রি 30 ডিগ্রি লিখি 2 tan 30 ডিগ্রি বাই এখানে 1 মাইনাস এখানে tan থিটাকে স্কয়ার দেওয়া ইকুয়াল দেই 2 ব্র্যাকেট শুরু করি tan 30 ডিগ্রি বাই 1 মাইনাস ব্র্যাকেট দেই tan 30 ডিগ্রি এটাকে হোল স্কয়ার দিলাম। এরপর দেখো কি হবে, এখন এখানে মান বসাবো, এখানে tan 60 ডিগ্রি এখানে tan 30 ডিগ্রির মান বের করব। তাহলে দেখো tan থিটার বেলায় আমরা কি জানি, প্রথমে কোণের অনুপাতগুলো লিখে নেই 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি। tan থিটার বেলায় কি হবে, tan এর বেলায় হবে 0 ডিগ্রিতে 0, 30 ডিগ্রিতে 1, 45 ডিগ্রিতে 3, 60 ডিগ্রিতে হচ্ছে 9 এবং 90 ডিগ্রিতে নাই বা অসংজ্ঞায়িত লিখে রাখি। দেখো এগুলো এভাবে মনে রাখতে হবে, 0 1 3 9 নাই, শেষ, একবার পড়লেই হয়ে যাবে। এটা হচ্ছে tan থিটা, cot থিটা এর বিপরীতভাবে লিখলেই হবে, অর্থাৎ প্রথমে নাই আসবে cot থিটার বেলায়। সূত্র সম্পর্কে এখানে কার্ড বা আই বাটন একই কথা, এখানে কার্ড লেখা, এই বাটনে ভিডিও দেওয়া আছে সূত্রের ব্যাখ্যা সম্পর্কে, সেখান থেকে ভালোভাবে শিখতে পারবে। তাই এখানে আমি সূত্রের ব্যাখ্যা দিচ্ছি না, কিভাবে বের করতে হয় সেটুকু শুধু দেখাচ্ছি। একবার সূত্রের ব্যাখ্যা দেখলে তাহলে এই অঙ্কগুলো খুবই সহজ হবে। দেখো এখানে tan 30 ডিগ্রি, 30 ডিগ্রি কোথায় আছে, এখানে আছে, আমরা 30 ডিগ্রি মান বের করব। এখানে সার্থক অঙ্ক 3টি, সুতরাং এই 1কে 3 দ্বারা ভাগ করব। আমি কি বের করতেছি, tan 30 ডিগ্রি মান বের করতেছি। 1কে 3 দ্বারা ভাগফলকে বর্গমূল, এই বর্গমূল 1কে দিলে 1 হবে, অর্থাৎ এইভাবে বর্গমূল লব হরে দিতে হয়, অর্থাৎ 1কে দিলে 1 হবে, 1 যেহেতু বর্গ সংখ্যা 1 × 1 1 স্কয়ার, স্কয়ার এবং বর্গমূল বাদ যাবে 1 হবে, আর এখানে √3 এটা হলো, অর্থাৎ 1/√3 হলো tan 30 ডিগ্রি মান। এখন tan 60 ডিগ্রি মান বের করব। এখানে tan 60 ডিগ্রিতে কত দেখো, 60 ডিগ্রিতে এইটা, অর্থাৎ 9 আছে, 9কে 3 দ্বারা ভাগ করব, ভাগফলকে বর্গমূল, তাহলে কি হবে, কে ভাগ করলে 3 হবে, অর্থাৎ 3 হলো এখানে লব, এখানে 3 হলো, তাহলে এই 3কে যদি এই বর্গমূল দিই তাহলে √3 হবে। তাহলে আমরা কি পেলাম, এখানে লেফট সাইডে বসাই tan 60 ডিগ্রি মান হচ্ছে √3 সূত্র হাতে। এখানে আমরা লিখতে পারি মান বের করে বা সূত্র হাতে মান বসিয়ে দিয়েছি এখানে tan থিটার, যেমন এখানে থিটার মান বসিয়েছি, এখানে যেহেতু দিয়ে থিটা ইকুয়াল 30 ডিগ্রি এভাবে দেখিয়ে দিতে হবে। তদ্রূপ এখানে বসিয়েছি থিটা ইকুয়াল 30 ডিগ্রি, যেহেতু দিয়ে থিটা ইকুয়াল 30 ডিগ্রি, এখানে বসিয়েছি যেহেতু থিটা ইকুয়াল 30 ডিগ্রি, এভাবে দেখো ইকুয়াল দেই। এরপর কি 2 আছে, এরপর ব্র্যাকেট শুরু, tan 30 ডিগ্রি এর মান কত, 1/√3 পেয়েছি, 1/√3 ব্র্যাকেট শেষ করি। এরপর এখানে কি 1 মাইনাস এই tan 30 ডিগ্রি মান 1/√3, এটাকে আবার স্কয়ার আছে, ইকুয়াল দেই। এই যে 2, অর্থাৎ এই ব্র্যাকেটটাকে আমরা ইনটু পড়ি, মানে 2 × 1/√3, তাহলে ইনটু পড়লে এই 2টা হচ্ছে লব, এখানে 1 লব, অর্থাৎ এই 2 লব 2 1 এর সাথে গুণ, অর্থাৎ কি হবে, 2 1 এর সাথে গুণ করলে 2/2 এর সাথে 1 গুণ করলে 2 হবে, 2/ এখানে √3 আছে, বাই কি হলো এখানে হর 1 মাইনাস 1/1 কে স্কয়ার মানে 1 হবে, √3 কে স্কয়ার রুট এবং এই স্কয়ার বাদ যাবে, অর্থাৎ 3 হবে, এটা পেয়েছি। এখন আমরা লব লিখব, প্রথমে লব লিখি 2/√3, এখানে লব এটা লিখেছি। এখন আমরা গুণ দেব, গুণ দিলে কি হবে, এটা বিপরীতকরণ হয়ে যাবে, অর্থাৎ এখানে প্রথমে আমরা এখানে ভাগ দিয়ে দেখাতে পারি, ভাগ দিই, এখানে লসাগু করি, লসাগু 3 হবে, দেখো যে লসাগু পেয়েছি 3 পেয়েছি, লসাগু এটার সাথে সরাসরি গুণ 3 হবে, মাইনাস এখানে গুণ করলে 3কে 3 দ্বারা ভাগ, 1 হবে, 1 দিয়ে 1কে গুণ, অর্থাৎ 1 হলো। অর্থাৎ এটাকে আমি কিভাবে গুণ করেছি, এখানে 1/3 আছে, এই 3 দ্বারা গুণ করছি, 3 দিয়ে 3কে ভাগ 1 হলো, 1 দিয়ে 1কে গুণ, অর্থাৎ এখানে কি হলো 1 হলো, শুধুমাত্র 1, এই 1টা লেখা হলো। এখন কি হবে, এখানে এই যে এখানে আমরা এই বিয়োগ করব, অর্থাৎ প্রথমে লিখি 2/√3, এখন এই ভাগটা গুণ দেই, এই 3 লব হোক, এটা কত, 3 থেকে 1 মাইনাস মানে 2। এখন কি হবে, এখন এই 2কে এই 2 দ্বারা ভাগ,
এই টুকে এই টু দ্বারা ভাগ করছি, ভাগ করলে এখানে 1। এখন 1 দিয়ে 3কে গুণ করি, তাহলে 3 হবে, বাই এখানে হর √3 আছে। এখন এইটা পেয়েছি আমরা 3/√3। এখন 3 ইকুয়াল কি লিখতে পারি, এখানে 3 ইকুয়াল লবে লিখতে পারি √3 ইন্টু √3, এভাবে হর আছে √3 এটা। তাহলে কি হবে, এই √3 দ্বারা √3কে ভাগ করি, তাহলে শুধুমাত্র একটি √3 থাকবে। এটা হচ্ছে রাইট সাইড। লেফট সাইড কি এটা একই। দেখো এখানে 3 ইকুয়াল কীভাবে √3 হলো সেটা দেখিয়ে দেই। এই যে 3, একটি 3তে দুইটা √3 ইন্টু করে লিখেছি, দেখো √3 ইন্টু √3, এটা কিভাবে আসলো সেটা দেখো। এটাও রুট, দুইটা একই, সুতরাং একই রুটে একই মান, অর্থাৎ 3, এটাও 3 এটাও 3, সেটাও আবার দেখতেছি 3 ইন্টু 3 হয়, অর্থাৎ এই 3 পাওয়ার 1 এই 3 পাওয়ার 1 গুণের সময় এই পাওয়ারের সাথে পাওয়ার যোগ হবে, একই যেহেতু ভিত্তি তাই, অর্থাৎ 3 এটাও 3 এটাও 3, তাই 1 + 1 মানে 2 হলো। এখানে বর্গমূল, এই বর্গ বাদ যায়, থাকে 3 শুধুমাত্র। কিভাবে বর্গ বাদ যায় সেটা দেখো আবার। সেটা হচ্ছে এই 3 লিখলাম, এই বর্গ লিখি ব্র্যাকেট, এই যে বর্গমূল এটা পাওয়ারে হাফ হলো। এখন এই হাফ এবং 2 এর সাথে গুণ করলে এখানে 1 হবে, অর্থাৎ এই 3 এই থেকে যাবে, অর্থাৎ এখানে একটা 3 ইকুয়াল দুইটা আমরা √3 লিখতে পারি গুণ আকারে, অর্থাৎ √3 ইন্টু √3। তাই এখানে √3 ইন্টু √3 হলো 3-র পরিবর্তে, এটা হচ্ছে 3-র পরিবর্তে এর পরের অংশ হচ্ছে এটা, এগুলো এইটা, তারপর এটা, অর্থাৎ √3 আমরা কীভাবে পেলাম √3 রাইট সাইড, এই রাইট সাইড √3, লেফট সাইডে √3 হলো। অতএব আমরা কি লিখতে পারি, অতএব লিখতে পারি লেফট সাইড ইকুয়াল রাইট সাইড। এটা হচ্ছে দেখানো হলো, তাহলে লিখি শুট, অর্থাৎ দেখানো হলো। আশা করি এটি বুঝতে পেরেছো কীভাবে এই অঙ্কগুলো করতে হবে। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।